উঠবে এবার। হাইরে কথা শুই না অল্প বয়সে করলাম কি, মুরব্বীরা কইল সবাই আরে নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে হে সে নাকি দারুণ একখান কি। আরে পোলারা জোরে না বলে কি হয় নাকি, পোলা তো নয় একখান আছে, খুঁজছি কিন্তু দীর্ঘদিনের একটা আশা অঙ্কুর, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমি আরো কিছু আছে গোপন কথা বলবো, একটু পরে বলবো, ঠিক আছে? ছেলেদের নাচ গান যদি ভালো হয় তাহলে একেবারে একটা গোপন কথা আছে, সেটাও বলে যাবো আজকে। বললা তো নয় সে যে আগুনেরই গোলা রে, বললা তো নয় এখান আগুনেরই গোলা, বললা তো নয় সে যে আগুনেরই গোলা রে, বললা তো নয় এখান আগুনেরই গোলা। ওই নান্টু ঘটকেরই কথা শুই না অল্প বয়সেই করলাম বিয়া, ওই নান্টু ঘটকেরই কথা শুই না অল্প বয়সেই করলাম বিয়া। মুরব্বীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে। বললা তো নয় সে যে আগুনেরই গোলা রে, বললা তো নয় এখান আগুনেরই গোলা, বললা তো নয় সে যে আগুনেরই গোলা রে, বললা তো নয় এখান আগুনেরই গোলা। আরে কি চমৎকার লাগছে, সব পোলাদের নাচ দেখা যাচ্ছে তো। সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে পাইছো জীবনে। পোলাদের আওয়াজ আর একটু বাড়বে, পাইছো জীবনে পাইছো জীবনে। বাহ বাহ বাহ, এত সুন্দর গানও আপনারা গাইতে পারেন। আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি, যত আপনাদেরকে দেখছি শুনছি, আপনাদের নাচ দেখছি গান শুনছি, সত্যি ভীষণ ভালো লাগছে যে আপনারা সুরে তালে এত ভালো গাচ্ছেন। পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা।
সে নয় রে সরল নয় রে দিল খোলা। ওই সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল নয় রে দিল খোলা। রূপীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে পাইছো জীবনে পাইছো জীবনে। আচ্ছা, কিছু মেয়েরা চেয়ারে বসে আছে, আমরা কি তাদের মুখ থেকে একটু শুনবো না এই কথা? মেয়েরা কি বলে? হাত দেখতে চাই। পাইছো জীবনে পাইছো জীবনে। মেয়েরা বলে আওয়াজটা একটু ছোট তো বলতেছে। আর যেখানে মেয়েরা যদি স্বীকৃতি না দেয় তাইলে কিন্তু দারুণ পোলা হওয়া যাবে না, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে মেয়েরা নাচছেও এবং মুখ নাড়াচ্ছে, দেখা যাচ্ছে আর কি, কিন্তু আওয়াজটা কম, কারণ এত পোলার মধ্যে মেয়েদের ভয়েসটা একটু কমই শোনা যায়। ঠিক আছে, আমি ছেলেদের ভোকালটা বেশি শুনতে চাই। পাইছো জীবনে পাইছো জীবনে, সে নাকি 80 টাকা তোলা। আচ্ছা, এই গানটা কিন্তু অনেক আগের, তখন 80 টাকা তোলা ঠিকই ছিল, কিন্তু আমার মনে হয় দেশের যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আমার মনে হয় একটু বাড়লে ভালো লাগবে, তাই না? দামটা একটু বাড়লে ভালো লাগে। কতটুক বাড়াবো, কত বলবো? 1 কোটি 1 কোটি। কত কত? কোটি কোটি। লাখ না না, কোটি। কি 1 কোটি? কেন, তোমার বাড়ি রংপুর? আমার বাড়ি রংপুর তো। বাঁশি বাজায় শহীদ ও একটা দাবি জানিয়েছে যে না, এইখানকার পোলাদের 1 কোটি টাকা করতে হবে। সে নাকি কোটি টাকা তোলা, কারণ সে হোসেন মোহাম্মদ এরশাদের এলাকার পোলা। সে এই রংপুরের পোলা। আমারও খুব পছন্দ, কারণ কি জানেন, রংপুর কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও শ্বশুরবাড়ি। পোলারা কিন্তু আসলেও খুব দামি এখানকার, কি কথা সত্য না? সেজন্য আমারও ভীষণ পছন্দ। পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা। পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা। ওই নান্টু ঘটকেরই কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া। ওই নান্টু ঘটকেরই কথা শুনা অল্প বয়সেই করলাম বিয়া। রূপীরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা। পোলা তো নয় সে যে আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান আগুনেরই গোলা। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখান ওরে আগুনের গোলা। সেই অঙ্কুরের গোলা। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা ছাড়ি তাহামুকি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। সকলের হাতে ডিজিটাল বাংলাদেশ, সবার হাতেই মোবাইল ফোন আছে, অনেক লাইট দেখতে পাচ্ছি আমি। এই গানটার সাথে অন্ধকার হলে আপনাদের হাতে এই লাইটটা জ্বললে টেলিভিশনের পর্দায় অনেক সুন্দর লাগবে, দেখতে চাই একটু। আর আমি টেলিভিশনের ক্যামেরা
যে ভাইরা আছেন আমি বলবো এই দৃশ্যটাকে একটু তুলে ধরুন আপনারা। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তুমি কোথাও না উজানে ভাসাইলাম না, ভাটি কোথাও না আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও না। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম না ঘর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর।
ছাড়িতাম না ঘর। আমাদের কি সৌভাগ্য আসলে এই ওরে পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না।
কষ্ট দিলে মেনে নেয়া যায় না। ভালোবেসেই যাইও আকাশ দেওয়ানে মরলে কইও সে যেন সয় না। আকাশ দেওয়ানে মরলে কইও বন্ধু যেন সয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আছে নাকি খায়রুন? কার কার নাই একটু হাত দেখতে চাই। তারা জোরে জোরে গাবেন আমার সাথে, ঠিক আছে? খায়রুন এলো তোর লম্বা মাথার আবার সিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি। রংপুর আসলে বাঙালি নারী, পরনের শাড়ি, হাতে চুড়ি, কপালে টিপ, লম্বা চুল, পায়ে আলতা, কোমরে বিছা, কাকে কলসি, এটাই বাঙালি নারীর ঐতিহ্য। কি ঠিক বলছি কি না? কত দেশে যাই, কত রঙের কত মানুষ দেখি, কত ড্রেস দেখি, কত কি দেখি, কিন্তু বাঙালি নারীর মতো এত সুন্দর কোথাও দেখি না আমি। কি কথা সত্য কি না? হ্যাঁ, সেই বাঙালি নারীর বেশ, তার সব কিছু নিয়ে এই গানটার মধ্যে সব কিছু বলা আছে। আমি আশা করি আপনারা গাবেন। খায়রুন এলো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুন এলো তোর লম্বা মাথার কেশ, চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুন এলো। আরে কি হলো ছেলেদের? মিউজিক আবার কমে গেছে, একদম কমে গেছে।
রাখে হাত দুখানায় কাচের চুড়ি কলসি নিয়া কাখে কোমরে পিসা তুলে চলে একে বেঁকে খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে বাঁকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটে জলে খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল আরে কি হলো ফুলকলির ঝুমকা তাহার কানেতে দোলে ফুলকলির ঝুমকা তাহার কানেতে দোলে ফুলের মালা গলায় দিয়ে হেসে কথা বলে খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল মনের মতো সিথি পাটি মাথায় নিচে তুলে মনের মতো সিথি পাটি মাথায় নিচে তুলে লতার মতো অঙ্গ তাহার বাতাসেতে দোলে খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল তাতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল তোরে লম্বা মাথার কেশ চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরো নিল কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মত কে করিবে পার যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া লাচার এমন কঠিন সেই নিদান মায়ের চিনবে না গর্ভের সন্তান স্বামী নাচি নিবে পরিবার
উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, দোজখে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে সাই কিবরিয়া, আমার একটা আছে যে বিচার। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল। বাজু কাটা কেন গেল তার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তা। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মত রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেশ তোমাজার। শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, ভয় ভাবনা থাকিবে না তার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর,
ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। সকলের হাতে ডিজিটাল বাংলাদেশ, সবার হাতেই মোবাইল ফোন আছে, অনেক লাইট দেখতে পাচ্ছি আমি। এই গানটার সাথে অন্ধকার হলে আপনাদের হাতে এই লাইটটা জ্বললে টেলিভিশনের পর্দায় অনেক সুন্দর লাগবে, দেখতে চাই একটু। আর আমি টেলিভিশনের ক্যামেরা যে ভাইরা আছেন, আমি বলবো এই দৃশ্যটাকে একটু তুলে ধরুন আপনারা। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে।
আসলে এই নিরিখি বান্ধরে দুই নয়নে, নিরিখি বান্ধরে দুই নয়নে, ধুইল নাম তারে। মন তুমি যে কাজই করো না কেন, তোমার সেই লক্ষ্যবস্তু যদি ঠিক থাকে, সব কিছুতেই তুমি জয়ী হতে পারবে। তোমার নিরিখ, তোমার লক্ষ্যবস্তু যদি ঠিক না থাকে, কোনো কাজই, কোনো কিছুতেই তুমি জয়ী হইতে পারো না। তাই সৃষ্টিকর্তাকে, দীনবন্ধুকে যদি চিনতে হয়, জানতে হয়, পেতে হয়, তাহলে তোমার নিরিখ ঠিক রাখতে হবে। এই কথাগুলোই সাধক তার গানের মধ্যে বলার চেষ্টা করেছে। ওই নাম ভুল করিলে যাবে মারা পড়বে ভীষণ ঠেলে। ওই নাম ভুল করিলে যাবে মারা পড়বে ভীষণ ঠেলে। হইল নাম তারে।
আমি আরেকজন বাউল সাধকের গান আপনাদেরকে শোনাতে চাই, যিনি আমাদের দেশে বলছিলাম যে বাউলের অনেক ধরন। এই ধরনের গান তো অনেকেই সাধকরা লিখেছেন, পাশাপাশি আমাদের দেশে এক ধরনের বাউল আছেন যারা সারা রাত ধরে বিভিন্ন বিষয় নিয়ে